সপ্তাহের শুরুতেই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বৈঠক উত্তাপ ছড়ালো বঙ্গ রাজনীতিতে। বৈঠকে অন ক্যামেরায় মমতার রোষানলে পড়লেন মন্ত্রী থেকে আমলা, পুলিশ সকলেই। জমি দখল থেকে পুরসভাগুলির দুরবস্থা, রাজ্যে দুর্নীতির চিত্রটা যে বেহাল তাই দিন স্পষ্ট হয়ে গেল মমতার মন্তব্যে। আর জানিয়ে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। গোটা কলকাতায় এত পুকুর বুঝিয়ে নির্মাণ হয়েছে যে মুখ্যমন্ত্রীর কথা মতো যদি অ্যাকশন নিতে হয় তাহলে কলকাতায় সিভিল ওয়ার তৈরি হয়ে যাবে। ঘর ছাড়া হবেন বহু মানুষ। সুরচড়া শ্রমিক ভট্টাচার্যের। সরকারি জমি দখল, রাস্তা দখল, পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে। আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু বারবার এসব কথা তোলা হয় না এই কারণেই, কারণ তুলে কোনো লাভ হয় না। পরে বলবে যে আমি বিবৃতি দিয়ে চুপ করে গেছি, আমি হয়তো পয়সা পেয়ে গেছি। পিকচার দেখুন, তৃণমূল ভবনের পিছনে কত জলা জমির উপরে কনস্ট্রাকশন হয়েছে। গোটা কলকাতা শহরে 10 লক্ষ মানুষ ঘর হারিয়ে ফেলবেন যদি মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাকে বাস্তবায়িত করতে যায়। সিভিল ওয়ার তৈরি হয়ে যাবে কলকাতায়। গত 10 বছরে যত বেআইনি নির্মাণ হয়েছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি আসলে দুর্বল চিত্রনাট্য, যা বুঝে ফেলেছেন মানুষ। কটাক্ষ শ্রমিকের। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন না, মুখ্যমন্ত্রী একটা দুর্বল চিত্রনাট্যের উপস্থাপনা করছেন। আমার মনে হয় মানুষের এটা বোঝার ক্ষমতা আছে। এতদিন পরে হয়তো মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরতে পারে, কিন্তু মানুষের হুঁশ তো অনেকদিন আগেই ফিরে গেছে। তার জন্যই তো এই ফলাফল। প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে সবাইকে গালমন্দ করেছেন মুখ্যমন্ত্রী। তাই এই সভা কোনো প্রশাসনিক সভা নয়, এ হলো পাড়ার ক্লাবের সভা। সমালোচনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সরকারের আইনে যতটুকু অধিকার আছে সে ব্যাপার নিয়ে তারা নির্দেশ দিতে পারেন, কিন্তু এইভাবে মুখ্যমন্ত্রী তিনি সভা ডেকে প্রকাশ্যে সবাইকে গালমন্দ করছেন, এটা কোনো প্রশাসনিক সভা হলো না, এটা হলো পাড়ার ক্লাবের সভা। পুলিশকে ভৎসনা করে কি হবে? তিনি নিজে পুলিশ মন্ত্রী, তিনি নিজের দায় অন্যের ঘাড়ে চাপাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সজল ঘোষ। পুলিশকে বকাবকি করছেন, ভৎসনা করছেন। বাড়িতে আয়না নেই, আয়নার সামনে নিজেকে গাল দিলে তো পারেন, আয়নার সামনে নিজেকে চারটি গাল দিলে তো পারেন। উনি নিজে পুলিশ মন্ত্রী, এই ব্যর্থতার দায়ে উনি অন্য লোককে কেন পাচ্ছেন? ক্যালকাটা নিউজ।